এই সমাজের ভিতরে হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ, ইহুদি খ্রিস্টানের দাঙ্গা হবে? কেন আজকে বিভক্ত করা হবে? দ্বীনি প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিলকে কেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের প্রোগ্রাম করা হবে? কেন প্রোগ্রামে শুধুমাত্র মুসলমানদেরকে দাওয়াত করা হবে? যেই প্রোগ্রামে কোরআনের কথা, হাদিসের কথা বলা হবে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের কথা বলা হবে। তাওহীদ এবং রিসালাত তো সকল মানুষের জানা প্রয়োজন। আমি ভুল বলেছি? কেন আপনারা ফিতনা করেন? সমাজকে কেন বিভক্ত করেন? ও সাম্প্রদায়িক ইসলামের চেতনাকে কেন সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সমৃদ্ধ সোনার বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যারা যত ধরনের ষড়যন্ত্র করে, ওগুলা শুধু ধোঁকাই হবে, ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহ কিছু মানুষকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে, ওই জান্নাত দিব। যারা দারুস সালাম নামক জান্নাতে যাবে, তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আগামী বছর বললে হবে কেমন? আমি এখানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য বসবেন তো আপনারা? যতক্ষণ কথা বলবো বসবেন। কোরআনে কারীমের ভাষা অনুযায়ী, হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের স্তর অথবা জান্নাতের দরওয়াজা অথবা আপনাদের ভাষায় জান্নাতের প্রকার হচ্ছে ৮টা। কয়টা? ৮টা। কোরআনে আল্লাহ বলছেন বাব, আমরা বলি স্তর, স্বাভাবিক পাবলিক বলে থাকেন জান্নাত ৮টা। কথা বুঝাতে পেরেছি? এখান থেকে আলোচনা শুরু করলাম। চেষ্টা করব আজকে মোটামুটি ৮টা জান্নাতের নাম এবং মোটামুটি পরিচয়টা দেওয়ার জন্য। এই সুযোগ যদি আল্লাহ আমাদেরকে দেন। কিন্তু যে কথা দিয়ে কথা শুরু করতে চাই, মোটামুটি যেহেতু আমরা একটা গ্রামে আসছি, সমাজকে ধ্বংস করেছি আমি আপনি। আজ কিছু হলেই হুজুর একটু আগে বলেছেন জ্বালাও পুরাও, আমাদের রক্ত গরম, আমাদের আবেগ আছে। কিছু হলে একটা মিছিল নিয়ে বের হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে বা যারাই হোক, যারা বাংলাদেশের সংখ্যালঘু, তাদের বাড়িতে, তাদের মন্দিরে, তাদের গির্জায়, প্যাগোডায়, মূর্তিতে আঘাত করা। ঠিক বলেছি? আপনাদের এলাকায় কি হিন্দু আছে? আছে। আমি যে কথা দিয়ে কথা শুরু করতে চাই, কেন এই সমাজের ভিতরে হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ, ইহুদি খ্রিস্টানের দাঙ্গা হবে? কেন আজকে বিভক্ত করা হবে? দ্বীনি প্রোগ্রাম, তাফসীরুল কোরআন মাহফিলকে কেন শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের প্রোগ্রাম করা হবে? কেন প্রোগ্রামে শুধুমাত্র মুসলমানদেরকে দাওয়াত করা হবে?
যেই প্রোগ্রামে কোরআনের কথা হাদিসের কথা বলা হবে, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের কথা বলা হবে, তাওহীদ এবং রিসালাত তো সকল মানুষের জানা প্রয়োজন। আমি ভুল বলেছি? কেন আপনারা ফিতনা করেন? সমাজকে কেন বিভক্ত করেন? ও সাম্প্রদায়িক ইসলামের চেতনাকে কেন সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সপ্রজ্জ্বল সোনার বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যারা যত ধরনের ষড়যন্ত্র করে, ওগুলা শুধু ধোঁকাই হবে, ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না। কথা যদি বুঝে থাকে, জন মাইন্ড কথা বুঝবেন কি বলতে চাই। এক নম্বর, আল্লাহ বলছেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা আলমের রব। এর অর্থ হচ্ছে আল্লাহ মানুষের রব, জিন্নাতের রব, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সবকিছুর রব কে? সবাইকে বলতে হবে। তাই যদি হয়, মুসলমানদের রব কে? হিন্দুদের, ইহুদি খ্রিস্টানদের, বৌদ্ধদের? তাহলে রব সকলের, আপনি মুসলমানের একার নয়। একথা মনে হয় বুঝাতে পারি নাই। তাহলে রব যদি সকলের হয়, এখানে কার কথা হবে? আল্লাহর কথা। শুধু আপনারা কেন? আরে এই সংখ্যালঘু মানুষের কে দিন শিখাইব? আপনাদের উদ্দেশ্য হলো ওরা তো আলাদা জাতি, আমাদের ধারে কাছে আসার দরকার নাই। ওরা জাত আর যাই হোক, ওদের ধর্ম পরিচয় যাই হোক, ওরা তো মানুষ, ওদের অধিকার আছে সত্য জানার, সত্য বুঝার। সে অধিকার থেকে আপনি আমি বঞ্চিত করেছি শুধু দিন না বুঝবার কারণে। কোরআন থিসিস করি না, কোরআন অ্যানালাইজ করি না, কোরআন গবেষণা করি না। কোরআন যে পথের কথা বলছে, সে পথ ছাড়া ভিন্ন পথে চলে কল্যাণের আশা করা যায় না। তাহলে আল্লাহ কার? কথা বলছেন না কেন? এই যদি হয় অর্থ, আল্লাহ পাক বলছেন কোরআনকে হুদাল লিল আলামিন, কোরআন হচ্ছে সকল সৃষ্টির হিদায়াত। হিদায়াতের একমাত্র মর্মবাণী হচ্ছে আল কোরআন। তাই যদি হয়, কোরআন থেকে মুসলমানরাও হিদায়াত লাভ করবে, কোরআন থেকে হিন্দুরাও হিদায়াত লাভ করবে। কোরআনে আল্লাহ বলছেন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন তো মানুষের হিদায়াতের জন্য। তাহলে কি হিন্দু বৌদ্ধরা মানুষ না? কথা বলছেন না কেন? ওদের হেদায়েত কে দিব? আল্লাহকে আইসা দিবেন না কোরআনের মাধ্যমে? কোরআনটা এদের কাছে নিয়ে যাচ্ছেন না কেন? এদেরকে আলাদা করেছে। রাসূল তো তার জিন্দেগিতে আলাদা করেন নাই। রাসূল তো কাবায় থাকাকালীন সময় যে ঘরে মূর্তি ছিল ওই ঘরে ইবাদত করেছে। কথা বলেন না করেন নাই? মনে 360টা মূর্তি কই ছিল? রাসূল ইবাদত করেন নাই এখানে। এটার নাম হচ্ছে দিল বড় করা দরকার। কে কি করলো না করলো এটা আপনার জানা দরকার নাই। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। আল্লাহ দুটো পথ বলেছেন, একটা হিদায়াতের রাস্তা, একটা গোমরাহির রাস্তা। এটা পরিষ্কার। আপনার কাজ হলো কোনটা হিদায়াতের রাস্তা, কোনটা গোমরাহির রাস্তা তা বলে দেওয়া। কাউকে পিটাইয়া মাইরা আগুন জ্বালাইয়া দ্বীনের ভিতরে নিয়ে আসার কোন ইতিহাস ইসলামে নাই। কথা বলেন? এগুলা করবেন না। আল্লাহ বলছেন তিনি গোটা দুনিয়ার রব। কোরআন গোটা দুনিয়ার হিদায়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, গোটা সৃষ্টির জন্য রহমত। তাহলে আমি জানতে চাই, রাসূল মানুষের জন্য, মুসলমানদের জন্য যেমন রহমত, ইহুদি খ্রিস্টানদের জন্য মনে হয় না? বলা লাগবে। এখানে এদের কাছে কে নিয়ে যাইতো রহমত?
আমার কথা মনে বুঝতে পারেন নাই? কোরআন বলছেন সবার, আল্লাহ সবার, রসুলও সবার, ওয়াজ শুধু আমাদের নয়। এগুলো বাদ দিতে হবে, একসাথে চলবার মন মানসিকতা করতে হবে, কারোর সাথে ফিতনা করা যাবে না। আমরা দিন বুঝাবো, এখানে ওরা আসবে আর হিদায়াত নিয়ে তার বাড়িতে চলে যাবে, ঠিক না বলেন? যাক, কথা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা সামনের দিকে যাই। দিন আমাদেরকে বুঝতে হবে, দিন আমাদেরকে বুঝতে হবে, ইসলাম আমাদেরকে বুঝতে হবে। কেউ খারাপ কাজ করলে তাকে দূরিয়ে সরে দেওয়ার নাম দিন নয়। যে ভুল পথে চলে তাকে কাছে নিয়ে আসেন, দিন বুঝান। কেউ চুরি করেছে তার নামে সমালোচনা নয়, কেউ জেনা করেছে তার নামে গীবত নয়, তাকে বুঝাও, দিন বুঝাও। একদিন দেখবা সেই তোমার চাইতে বেশি আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। মানুষের কাছে দিন নিয়ে যেতে হবে, ইসলাম নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। দোষ কার? আমাদের। যেমন, রাগ করবেন না, এখানে অনেক মুরব্বী আছেন হয়তো বসা, আমি চিনি না, দাড়িও আছে, তাসবিহও আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, কিন্তু খবর নিলে দেখা যাবে এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন কেন? আপনি নামাজ পড়তে যান কেন? নামাজও পড়েন, সুদও খান। এগুলা করেননি? এগুলা কি করেননি? সুদ খাননি, নামাজও পড়েন, দাড়িও রাখেন, সুদও খান। এরপরে অনেক আছে যারা এক কাপ রং চায়ের বিনিময়ে সামাজিক বিচার, এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলে এগুলো করা যায়? হাসতেছেন আপনারা, ওই যে দিন বুঝেন নাই। এগুলো করেন, কিছু কয় না কেন? এগুলো করা যাবে? বলেন করা যাবে? করা যাবে। আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীম থেকে যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি 8 নম্বর পারার 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 126 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মিলিয়ে নেবেন কে কোন জান্নাতে যেতে পারবে। অসুবিধা হবে না তো? আওয়াজ মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত উঠে দেখেন তো কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? হাত উঠাইলেন যে, মানে না বুঝে, বলছে আমরা তো বাঙালি না, সব আমরাই পাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 8 নম্বর পারা 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 126 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সরল পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে পথ, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপদেশগুলা গ্রহণ করবে, আল্লাহ যে উপদেশ দিবেন সেই উপদেশগুলা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার উপদেশগুলোকে গ্রহণ করবে, যারা আমার কথাগুলোকে পাবলিকের কাছে বর্ণনা করে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমার আয়াতগুলোকে দুনিয়ার জমিনে যারা সুন্দর করে করে
মানুষের কাছে বুঝাইয়া দিবে, পালনকর্তার পক্ষ থেকে উপদেশগুলোকে গ্রহণ করবে। আল্লাহ বলেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে নিরাপত্তার গৃহ। আল্লাহ বলেন তিনি তাদের বন্ধু, তাদের কর্মের কারণে তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আমার কথাগুলাকে মানবে, যারা আমার কথাগুলাকে মানুষের কাছে পৌঁছে দিবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের নিরাপত্তার জন্য একটা ঘর দান করব, যেই ঘরে বন্ধু হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের স্তর কয়টা? কথা বলেন না। একটার নাম কি? এই যে বললাম, আমি যেটা বলছি এটার নাম কি? দারুস সালাম। আমি তো আর আপনাদেরকে একটার পর একটা ধারাবাহিক ভাবে বলবো, কোরআনের বর্ণনা অনুযায়ী যে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে নাই। আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধু জান্নাত কয়টা। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে হাত উঠাইবেন। আর প্রশ্ন যদি আপনাদের মনে আসে আপনারা লিখে রাইখা দিবেন, আলোচনার পরে আপনারা দাঁড়াইয়া প্রশ্ন করবেন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিব। বসেন, কিছু কথা বলবো আজকে, শুনবেন। তাহলে 1 নম্বর যে জান্নাত বললাম আমি ধারাবাহিক বর্ণনা, 1 নম্বর জান্নাত বলছি দারুস সালাম। 1 নম্বর জান্নাত বলেন না কি নাম? দারুস সালাম। এই জান্নাতে কারা যাবে? যারা আল্লাহর উপদেশগুলোকে গ্রহণ করে, যারা আল্লাহর কথাগুলোকে পাবলিক পর্যন্ত পৌঁছে দেয়, যারা আল্লাহর কথা মানে এবং পাবলিককে বুঝায়, নিজে বুঝে অন্যকে বুঝায়, নিজে মানে অন্যকে মানবার কথা বলে। আল্লাহ বলছেন তাদেরকে একটা নিরাপত্তার গড় দিবেন, যে গড়ের নাম দারুস সালাম। আল্লাহ বলছেন এই গড়ে বন্ধু হব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দরকার নেই, দরকার নাই মানে কি নাই বলবেনই না? সুবহানাল্লাহ বলেন। এই গড়ে বন্ধু কে হবেন? আর এই গড়ের প্রতিবেশী হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতিবেশী হবে। এই জান্নাত দারুস সালামে একটা ব্যাপার আছে। কেন আল্লাহ দারুস সালামকে বলছেন বন্ধুর জায়গা? দারুস সালাম এমন এক জান্নাতের নাম। এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখেছি, সেজদা করি না, নামাজ পড়ি না, আমরা টাকা খরচ করে হজ্জে যাই, নিজের পয়সা খরচ করে কুরবানি করে পাবলিককে খাওয়াই, আল্লাহর কথা মানতে গিয়ে যাকাত দেই, সাদাকা করি, ফিতরা দেই না, দেই না? কেন? যাকে দেখি না, যাকে অনুধাবন করতে পারি না, যাকে স্পর্শ করতে পারি না, ভালোবাসার জিনিসকে কাছে পেতে মন চায়, কিন্তু তাকে তো দেখলামও না, কাছেও টানতে পারলাম না, এরপরেও তার কথা মেনে সব দিচ্ছি, আশা এবং বিশ্বাস তাকে একদিন দেখব। ঠিক না? সেই দেখবার জায়গা আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে, যাদের সঙ্গে আমার দেখা হবে, প্রথম দেখবার জায়গাই হচ্ছে দারুস সালাম। আল্লাহু আকবার বলেন। আমরা নামগুলো আগে বলে দিই, এরপরে সুযোগ থাকলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন। আরেকটা জান্নাতের নাম বর্ণনার 2 নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাহফের 107 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল
জালাল বললেন, আমি আল্লাহ কিছু মানুষকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে, ওই জান্নাত দিব। আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ বলছেন, যারা বিশ্বাস স্থাপন করবে, পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে যত কাজ করবে সকল কাজে আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুমানোর সময় আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুম থেকে উঠে আনুগত্য করবে, ওয়াশরুমে যাওয়ার সময় আনুগত্য করবে, পোশাক পরবার সময় আনুগত্য করবে, ঘর থেকে বের হলে আনুগত্য করবে, অফিসে বসলে আনুগত্য করবে, দুনিয়ায় যত কাজ করবে সকল কাজে যারা আমি আল্লাহর আনুগত্য করবে, দুনিয়ার জমিনে দোকান করবে, বিজনেস করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, বিদেশে যাবে, দুনিয়ার জমিনে যত কাজকর্ম করবে সকল কাজের মূল উদ্দেশ্য যদি থাকে আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম তাকে এমন একটা জান্নাতে দিব যে জান্নাতের ভিতরে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? সবাই বলেন না, ঘুমায় ঘুমায় বলতেছেন মনে হয়। এই জান্নাতে যেতে হলে এক নম্বরে আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনবে পূর্ণাঙ্গ ঈমান। আল্লাহ বলেছেন গোলাম রে, এর ব্যাখ্যা কি? আমি চাই তুমি 24টা ঘন্টা আমার আনুগত্য করো। আপনারা বলবেন ঘুম থেকে ওঠো, অফিস করি, চাকরি করি, ওয়াশরুমে যাই, স্ত্রীর সাথে যাই, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাই, আল্লাহর আনুগত্য সব জায়গায় কেমনে করব? আল্লাহ বললেন গোলাম রে, তুমি যখন ঘুমাতে যাইবা রাত্রবেলা, ঘুম তো তোমার বিশ্রামের জন্য, তোমার শরীরের কল্যাণের জন্য, তোমার বডিকে ফিট রাখবার জন্য, ফিটনেস ঠিক রাখবার জন্য। তুমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাইবা, ওই সময় যদি তুমি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নামকে স্মরণ করে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 19 জন ফেরেশতা দিয়া তোমাকে গোটা রাত্র তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাকে মৃত্যু থেকে আবার জীবন দিয়েছি, শুকরিয়া জ্ঞাপন করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমার অফিসে যাওয়ার সময় আমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে যদি বের হয়ে যাও, অফিসের চেয়ারে বসে হালাল বিজনেস করো, হালাল কাজ করো, গোলাম কাজ করবা, তুমি টাকা ইনকাম হবে তোমার। শুধুমাত্র শুরুতে আমি আল্লাহর নাম নেওয়ার কারণে গোটা দিন নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমার আনুগত্য প্রকাশ করার কারণে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন গোলাম, এক কথায় দুনিয়ার জমিনে তুমি যত কাজ করো না কেন, সকল কাজে আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার আনুগত্য চাই। সুতরাং দারুস জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কাছ থেকে আনুগত্য চান। আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ সম্পাদন করবে, ভালো কর্ম সম্পাদন করবে। এর অর্থ এটা নয় যে ভালো কাজ করবে, এটা অর্থ নয়। ভালো কাজ সম্পাদন করবে। নামাজ শুরু করেছে, শেষ পর্যন্ত করলে সালাত সম্পাদন হয়। হজ শুরু করেছে, শেষ পর্যন্ত করলে সম্পাদন হয়। সুতরাং শুরু করলেন, শেষ করলেন না। ভালো কাজ শুরু করলেন, শেষ করলেন না। ভালো কাজ শুরু করা হবে, সম্পাদন হবে না। আল্লাহ বলছেন যারা ভালো কাজ সম্পাদন করে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জান্নাত দিবেন, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন ওই জান্নাত দেওয়ার পরে যে জান্নাতে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাতের ভিতরে তাদের সঙ্গে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান জান্নাতীরা ওই জান্নাতে গেলে আবার বের হতে চাইবে কিনা, আল্লাহ তাদেরকে বের করে দিবেন কিনা। আল্লাহ জবাব দিলেন 108 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যাদেরকে জান্নাত দেওয়া হবে তারা চিরকাল সেখানে থাকবে, ওখান থেকে তারাও স্থান পরিবর্তন করতে চাইবে না, আর আল্লাহ তাদেরকে ওখান থেকে বের করে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাতের নাম পেলাম জান্নাতুল ফিরদাউস।
আরেকটা জান্নাতের নাম পাইলাম। তাহলে 1 নম্বরে বর্ণনা এনেছি দারুস সালাম, 2 নম্বরে এনেছি, কথা বলেন না কেন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 3 নম্বর জান্নাতের স্তরের নাম জান্নাতুল খুলদ। কি নাম? জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 18 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা ফুরকানের 15-16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা লাহুম ফীহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দান মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল, হে নবী আপনি বলে দিন, গোটা দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দিন এটা কত উত্তম হতে পারে, চিরকাল বসবাসের জায়গা, এমন একটা জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে, এমন মানুষগুলাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল খুলদে দিবেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবেন, যে জান্নাতের নাম জান্নাতুল খুলদ। পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন? বলেন না কেন? মুত্তাকি কার নাম? বলেন না। ঈমানদার। মুত্তাকি তো সারাদিনই আপনারাই করেন। মুত্তাকিটা কোন? মুত্তাকি কে বলেন না, বলতে পারবেন না। যিনি নামাজ পড়েন তিনি মুত্তাকি না, যিনি রোজা রাখেন তিনি মুত্তাকি না, যিনি হজ করেন তিনি মুত্তাকি না, যিনি যাকাত দেন তিনি মুত্তাকি না, তিনি মুমিন। তিনি কি? মুমিন। মুমিন আল্লাহ যা বলছেন, আল্লাহর আদেশ যারা মানে তারা মুমিন। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সিয়ানত এবং হিফাজত, পরহেজ করা, বেঁচে থাকা, দূরে থাকা। তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা। এর অর্থ হলো আল্লাহ যত হারাম বলেছেন, অন্যায় বলেছেন, তা থেকে যারা দূরে থাকে তারাই মুত্তাকি। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ফ্যান্সি ডিল ব্যবসা করে, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে, নাই এ মুত্তাকি না, এ মুত্তাকি হতে পারেনি, সে মুমিন, ঈমান এনেছে। মুত্তাকি তাকওয়া, সিয়ানত এবং হেফাজত, নিজেকে বাঁচিয়ে রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, উবাই তুমি বলো তো তাকওয়া কার নাম? উবাই ইবনে কাব বলেছেন, আমিরুল মুমিনিন আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? আমার বলেন কেন হাঁটবো না, কত জঙ্গল দিয়ে হেঁটেছি। উবাই বললেন কি করেছেন? কাপড়গুলাকে এমন ভাবে ধরেছিলাম যেন আমার শরীরে একটা কাঁটা ঢুকুক তো দূরের কথা, আমার কাপড়েও যেন একটা কাঁটা না ঢুকে। উবাই ইবনে কাব বললেন আমিরুল মুমিনিন তার নাম তাকওয়া। দুনিয়ার জমিনে নিজেকে এভাবে বাঁচিয়ে চলতে হবে, জমিনে শিরকের কাঁটা আছে, বিদআতের কাঁটা আছে, কুফরির কাঁটা আছে, হারামের কাঁটা আছে, কাঁটার অভাব নাই। এই কাঁটাযুক্ত সমাজে নিজেকে এভাবে ছাড়ান যেন আপনার অন্তরের ভিতরে কুফরির কাঁটা, শিরকের কাঁটা ঢুকবা তো দূরের কথা, আপনার বডিতেও যেন না ঢুকে। সুবহানাল্লাহ। তার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই পর্যায়ের মুত্তাকি যারা হয়ে যাবে তাদেরকে একটা জান্নাত দিবেন। এই জান্নাতের নাম কি বলেন না? এখন জান্নাতুল খুলদে যাইতে হইলে নামাজও পড়বেন, আরেকজনের জমি দখল করবেন না, করবেন?
আসতে কইলেন কেন? করবেন? জান্নাতুল খুলদে যাই তুইলে রাস্তা থেকে সরকারের ইট খুলে বাসে নিয়ে লাগাই দিবেন, না লাগাই দিন। ভালো করে বুঝবেন, জান্নাতুল খুলদে যেতে হলে মসজিদে আপেল ধরে, পেঁপে ধরে, মসজিদের কাছে আরো কি কি ধরে, ধরে না মসজিদে সব পাড়িয়ে নিয়ে খায়। এগুলা করবেন? জান্নাতে যাইতে পারবেন। কারণ নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভাগ তোর নামাজ। নামাজ পড়ে শয়তানি করেছো, নামাজ পড়ে গাঁজা খেয়েছো, নামাজ পড়ে মানুষের সাথে দুষ্টামি করেছো, ভাগো তোমার নামাজ। কথা বলেন না কেন? আমার দুঃখ হচ্ছে আজকালকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছে। যাইও না, ওয়াজে যাইও না, মসজিদে যাইও না, ফিতনা ফিতনা সব করেছি, ফতোয়া দিয়ে বন্ধ করেছি, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। বাদ দিতে হবে। কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথা। 3 নম্বর জান্নাতের নাম কি বলছি? এই জান্নাতে কি হবে? এই জান্নাতে গেলেন আপনি, এখন কি দিবেন? আল্লাহ কিছু দিবেন নাকি আপনি বসে রেখে দিবেন? তাও তো বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা চিরকাল এখানে বসবাস করবে, কিন্তু যা পুরাতন হয়ে যাবে এখানেই যে থাকা লাগবে এমন না। আল্লাহ বলছেন তারা যা চাইবে আমি আল্লাহ তার চাইতে বেশি দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা বলছি? 4 নম্বর জান্নাতের নাম জান্নাতুল নাঈম। জান্নাতুল নাঈম নাম মনে রাখবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়ার 10 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। আসেনি কোরআনে? কোরআন তো পড়েন না, তাহলে পাইবেন কই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন জান্নাতুন নাঈমে তো তারা যাবে যারা দ্বীনের কাজে অগ্রবর্তী থাকে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী থাকে, দ্বীনের ব্যাপারে আগে থাকে, নামাজে গেলে সামনের কাতার খালি রেখে পিছনে দাঁড়ায়। না কই কেন? আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, তোমরা সামনে যাও, এরা কর পিছনে। সামনে যাইতে কেউ চায় না, আছেন ঠিক কিনা? সামন খালি, পিছনে যাও। আর দেখবেন বাচ্চারা যদি মসজিদে যায়, ছোট ছোট বাচ্চারা, কায় বাচ্চা পিছনে যাও, সরো, পিছনে যাও, ঠিক না? এগুলো আসেনি সালতা এলাকায়। পিছনে যাও, গেছে এক কাতার পিছনে, আরেকজন এসে কায় বাচ্চা পিছনে যাও, আরেক কাতার গেছে, আরেকজনকে বাবা পিছনে যাও, আরেক কাতার গেছে, কাঙ্ক্ষের পিছনে যাও, গেছে, আরেকজন এসে দাদা ভাই পিছনে যাও। ও আর তো পিছনে যাইতে যাইতে বারান্দায়, দূর মসজিদিয়া জিন্দিগিতে এই কথা বললেন না? আপনাকে কেন তরুণী দিয়েছে? বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করছেন? কেন পিছনের কাতারে দিচ্ছেন? আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে পাবলিককে ঠকান, নামাজ পড়ে বিধবার জায়গা দখল করেন, নামাজ পড়ে এতিমকে ঠকান, নামাজ পড়ে মসজিদের টাকা বাইরে খান, নামাজ পড়ে মাদ্রাসার টাকা বাইরে খান। আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ কবুল হলে এই মাসুম বাচ্চাদের ওসিলায় কবুল হয়, ঠিক কিনা বলে? আইসে শুধু বাচ্চারে পিছনে দাও, বাচ্চারে পিছনে দাও। কথার নাম তো লতা। আমার আলোচ্য বিষয় বাইরে চলে যাবে, বিদায় বলতে চাচ্ছি না, তো আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি। আর বাইরে বলবো আগামীতে যারাই আনেন আছে প্যান্ডেল একটা বড় প্যান্ডেল করে দিবে,
ঠিক আছে না ইনশাআল্লাহ? বড় একটা প্যান্ডেল করে আমি আর তো কয়েকদিনই প্রোগ্রামটা দেওয়া, মাত্র কয়েকদিন। যাক, কি বলতেছি যে বুঝতে পারতেছেন তো আমার কথা? মনে রাখবেন মুসলমান, মনে রাখো, কিছু হলেই আজকে সমাজকে বিভক্ত করেছেন আপনি আর আমি। যুবকদেরকে বলছি, ভাই শোনো, পায়ে ধরে বলছি, বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, কোথায় রাগ করেছেন? আমি যাইবেন না জীবনে এই কথা বলবো না, কারণ আমি না বললেও যাইবেন, বললেও যাইবেন, ওটা আপনাদের কাজ হয়ে গেছে। কিন্তু আমি কি বলতে চাই, আমি আসিনি ইনফরমেশন দিতে, আমি এসেছি একটা বার্তা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা পৌঁছায় দিচ্ছি। লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমত এবং কথা বলার মাধ্যমে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্রের মাধ্যমে যাকে আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি পাগল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহর পরে আপনার মতো বড় আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের কথা আমি আপনাদেরকে, যুবকদেরকে বলছি, ভাই ভুলে বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, কোথায়? কথা বলেন না কেন? নামাজের সময় হয়েছে, পবিত্র হইয়া সালাতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। ছোট্ট টি শার্টও যদি না থাকে স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, এও নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা ওযুতে নামাজে দাঁড়িয়ে যাও। আমি বলতে চাই, যে অবস্থায় যেখানে থাকো সালাত পড়ো, সালাত পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইনশাআল্লাহ এই সালাতই একদিন তোমাকে সকল অন্যায় থেকে বাঁচিয়ে আল্লাহর পথে নিয়ে আসবেই আসবে। ঠিক কিনা বলেন? কাউকে খারাপ বইলো না, সালাতটা পড়ো। আমি এটাই বলতে চাই, যেখানেই থাকো সালাত পড়ো, যেখানেই থাকো সালাত পড়ো। কথা মনে থাকবে? কেন বলছি জানেন? বান্দা এবং রবের মধ্যে একবারে মিলে যাওয়ার সম্পর্কটাই হচ্ছে সালাত। সম্পর্কটাই হচ্ছে সালাত। কি